আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই বারিধারা DOHS-এ সহি আকিদা বুঝার জন্য দ্বীনের আকিদার যে মৌলিক 12টি বিষয় আমাদের জানা জরুরি, এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার পরে আজকে সর্বশেষ ক্লাসে আস-সুন্নাহ ওয়াল বিদআহ এই দুটি টপিকসের উপরে আলোচনা করার এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে বসার তৌফিক দিয়েছেন,
সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের একজন মুমিন হিসেবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, এবং আমলের থেকে ঈমানের গুরুত্ব অনেক বেশি। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি সহি না হয়, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমল করলেও সে আমল কাজে আসে না, আমলগুলো বাতিল হয়ে যায়। এজন্যই আমাদেরকে আগে ঠিক করা দরকার ঈমান। এবং আমাদের বাংলাদেশে আমাদের সমস্যা মূলত আমলে না, আমাদের মূল সমস্যা ঈমান। আমাদের সমস্যা শিকড়ে, কিন্তু আমরা শিকড় কেটে দিয়ে আমরা গাছের আগায় পানি ঢালি, কিন্তু আসলে আমরা শিকড়টাই মজবুত করা দরকার, শিকড়ে পানি ঢালা দরকার। একজন মুসলিমের গাছের মূল শিকড় হইল তার ঈমান, তার আকীদা। তো আমাদের আকীদার মধ্যে অসংখ্য ভেজাল আছে, কারণ আমাদের আকীদাটা সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফদের মাধ্যমে সরাসরি আমাদের এই উপমহাদেশে আসে নাই। আমাদের কাছে যে আকীদা পৌঁছেছে, এটা ইরাক, ইরান হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার সাথে অনেকগুলো বেদাতি আকীদা মিশ্রণ হয়ে তারপরে আমাদের এই অঞ্চলের দিকে আকীদার প্রচার প্রসার হয়েছে। এই জন্য আমরা বিশুদ্ধ আকীদা আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, এখন সারা দুনিয়াতে সব মুসলিম, সব দেশ এক ছাতার নিচে চলে আসার কারণে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে আমরা এখন সহি আকীদা কোনটি, বিশুদ্ধ আকীদা কোনটি, এটা আমরা জানা আমাদের জন্য বোঝা সহজ হয়ে গিয়েছে। এক সময় এটা জানা বোঝা অনেক কঠিন ছিল আমাদের জন্য। আল্লাহ পাক এটাকে সহজ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমাদেরকে আমাদের আকীদার মধ্যে যে গলতগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো সংশোধন করে আমাদেরকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা পোষণ করা দরকার। এখন কথা হলো, আমাদের দেশে আবার সহি আকীদা কি জিনিস এটা বুঝে না। কেউ কেউ মনে করে সহি আকীদা মানে একটা দল, একটা গ্রুপ, এরা খালি সহি আকীদা বলে। আসলে এটা কোনো দল, গ্রুপ কিছুই না। এটা সকল মুসলিম, সকলেরই প্রয়োজন তার আকীদাকে সহি করা, তার আকীদাকে বিশুদ্ধ করা। কারণ আমাদের জানা অজানা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়ে আমাদের আকীদাগুলোর মধ্যে বাতিল, আকীদাগুলোর মধ্যে ভেজাল ঢুকে গেছে। এজন্য আমাদের যেই মতের, যেই পথের, যেই তরিকারে হই না কেন, সবারই জরুরি যে আমাদের আকীদা বিশুদ্ধ করা। তো সহি আকীদা বুঝতে গেলে মূলত আমরা অনেকগুলো জিনিস বুঝতে হয়। তোর মধ্যে থেকে আমরা বলছি যে 12টি গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে এই 12টি জিনিস মোটামুটি একজন মুসলিম যদি কিছু বুঝে, ধারণা রাখে, তাহলে তিনি বুঝতে পারবেন যে কোনটা সহি আকীদা, কোনটা বাতিল আকীদা। এটা বোঝা তার জন্য সহজ হবে। তো আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ 10টি বিষয় আলোচনা করেছি। আজকে আমরা আর 2টি বিষয় আলোচনা করব। আজকের 2টি বিষয় হলো, একটি হলো আস-সুন্নাহ আর একটি হলো আল বিদআহ। এটাতে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম আসবো আমরা সুন্নাহ কাকে বলে, সুন্নাহ কি জিনিস, বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস। দ্বিতীয় হলো সুন্নাহর গুরুত্ব আর বেদাতের অপকারিতা, বেদাতের ক্ষতিকর দিক আর সুন্নাহর উপকারী দিকগুলো, সুন্নাহ কেন অনুসরণ করব। তৃতীয় হলো যে আকীদার ক্ষেত্রে কিছু সুন্নাহ আকীদা এবং কিছু বেদাতি আকীদা, এই দুইটার আমরা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করব। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে আমাদের বুঝে আসবে যে কোনটা সহি আকীদা, কোনটা বেদাতি আকীদা। প্রথমে আমরা আলোচনায় আসি যে আস-সুন্নাহ এবং আল বেদাহ। সুন্নাহ কাকে বলে, বেদাত কাকে বলে। সুন্নাহটা আমাদের এই বাংলাদেশে পরিচিত হলো সুন্নত। সুন্নত নামে
মোটামুটি শিক্ষিত অশিক্ষিত আম জনতা সবাই চিনে। সুন্নত বললে সবাই চিনে, সুন্নাহ বললে আবার অনেকে নাও চিনতে পারে সাধারণ মানুষ। তো এই জন্য বেশি পরিচিত আমাদের দেশে সুন্নত নামে, কিন্তু এটা শুদ্ধ আরবি উচ্চারণ হলো সুন্নাহ। সুন্না মানে হলো তরিকা, সুন্না মানে হলো সিরা, সুন্না মানে পদ্ধতি, কর্মপদ্ধতি, রাস্তা। এটাকে আরবিতে বলা হয় সুন্নাহ। মূলত যে কোনো কর্মপদ্ধতি, যে কোনো রাস্তা, যে কোনো পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। তবে এখানে আমরা সুন্নাহ বলতে আকীদার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সুন্নাহ বলতে আমরা বুঝবো সুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ না বললেও সুন্নত বললে আমরা বুঝি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এটাকে বোঝানোর জন্যই আমরা মূলত সুন্নাহ শব্দটা ব্যবহার করে থাকি। সুন্নাহ এটা অত্যন্ত ব্যাপক একটা শব্দ, মানে এটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এটা সুন্নত না। সুন্নতটা আকীদার ক্ষেত্রে সুন্নত, ইবাদতের ক্ষেত্রে সুন্নত, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে সুন্নত, এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অর্থাৎ সুন্নতটা অনেক ব্যাপক একটি বিষয়। হাদিসের দৃষ্টিতে যে সুন্নাহ, এই সুন্নাহটা অনেক ব্যাপক একটি বিষয়। অর্থাৎ এটি শুধু ইবাদতের মধ্যে কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আকীদার চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে, এটি ইবাদতের মধ্যে, এটি মুআমালাত লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে, এবং আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রযোজ্য। এই সুন্নতের সংজ্ঞা দিতে গিয়ে কিছু মুহাদ্দিসিন এবং ফকিহদের মধ্যে সুন্নতের মধ্যে কিছু পার্থক্য আছে। মানে মুহাদ্দিস যারা হাদিসের ক্ষেত্রে গবেষক, হাদিসের পণ্ডিত, মুহাদ্দিসিনদের মতে সুন্নত বললে সব কিছুকে বোঝানো হয়। মুহাদ্দিসিনেরা সুন্নাহর সংজ্ঞা দিচ্ছেন এইভাবে যে আস-সুন্নাহ হিয়া কুল্লু মা সাদারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিল কুরআনিল কারীম। কোরআনে কারীম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে সবগুলোর নাম সুন্নাহ। এটা মুহাদ্দিসিনদের ভাষায়, মানে কোরআন ছাড়া যতগুলো হাদিস আছে এই সবগুলো হাদিসের নাম হইল সুন্নাহ। এর ভিতরে মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সুন্নাহ, কাজও সুন্নাহ, অনুমোদনও সুন্নাহ, আও সিরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী বর্ণনা করা হয়েছে এটাও সুন্নাহ, আও খালকিন আও শামাইলিন আও আখবারিন, পূর্বেকার যুগের নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে, পূর্বেকার যুগের অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল শারীরিক গঠন বর্ণনা করা হয়েছে, এগুলোও সুন্নাহ। আও সিফাতিন খালকিয়্যা আও খুলুকিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যত বর্ণনা এসেছে এই সবগুলাকে একত্রে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় সুন্নাহ। কিন্তু ফকিহদের ক্ষেত্রে সুন্নাহটা একটু ভিন্নতর। ফকিহদের মতে সুন্নাহ হইল যে যেটা ফরজও না ওয়াজিবও না এটার নাম সুন্নাহ। মানে ফকিহরা শরীয়তের হুকুম আহকামকে কয়েকটা ভাগে ভাগ করছেন, যে প্রথমে ফরজে আইন, তারপরে ফরজে কিফায়া, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এইভাবে ফুকাহায়ে কেরাম একটা শ্রেণী বিভাগ করেছেন ইবাদতগুলোর। তো তাদের মতে যেটা ফরজ না ওয়াজিব না এটা হলো সুন্নাহ। এটা হলো ফকিহদের দৃষ্টিতে, ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে এই সংজ্ঞা। আর আকীদার দৃষ্টিতে সুন্নাহ হলো যেটা বেদাত না, বেদাতের বিপরীত যে আকীদা
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা, এটার নাম হলো সুন্নাহ। আর এই আকীদার বহির্ভূত যত আকীদা, এগুলোর নাম বেদাহ। আচ্ছা, সুন্নত কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর ভিতরে অন্যদের কাজও সুন্নতের আওতাভুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে সাহাবায়ে কেরামের সাথেও সুন্নত শব্দটা ব্যবহার করেছেন। কারণ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট, সরাসরি ছাত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজটা কিভাবে করেছেন, অথবা করতে বলেছেন, অথবা অনুমোদন দিয়েছেন, এটা সার্বিকভাবে বাস্তবায়ন হয়েছে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদিন, হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নত। এই জন্য সুন্নতটা মানে সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না দেখে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন না পেয়ে, নির্দেশ না পেয়ে কোনো আমল, কোনো ইবাদত করেন নাই। কারণ তাদের আদালতের প্রতি আমরা, তাদের ন্যায়পরায়ণতার প্রতি আমরা বিশ্বাসী। এটা আমাদের আকীদার একটা অংশ, যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ। তারা কখনো মিথ্যা বলেন নাই, কোনো মিথ্যা কাজ করেন নাই, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এজন্য সাহাবায়ে কেরামের আমালগুলোও সুন্নতের আওতাভুক্ত। আচ্ছা, এবার আসি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম তাদের আমাল সহ তাহলে কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল 23 বছর, আর খোলাফায়ে রাশেদিনের সময়কাল ছিল 30 বছর। তাহলে 30 প্লাস 23, এই 53 বছরে ইসলামের যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এগুলাই সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত অভিহিত হবে। এর বাহিরে গেলেই তখন সেটা আর সুন্নতের আওতাভুক্ত হবে না। সেটা হয় জায়েজের আওতাভুক্ত হবে যদি দলিল থাকে, আর দলিল বিহীন হইলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এটা হলো সুন্নত। এবার আমরা আসি বেদাত। বেদাত কাকে বলে? বেদাত কি জিনিস? বেদাত হলো আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। বেদাত হলো তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দীন, দ্বীনের ভিতরে যে জিনিসগুলো নতুন সৃষ্টি হয়, নতুন তৈরি হয়, নতুন বানানো হয়। তাহলে বেদাত হইতে হলে প্রথম শর্ত হলো এটা নতুন। এটা হলো প্রথম বিষয়, এটা নতুন হইতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন চমৎকার বালাগাতপূর্ণ ওয়াজ করলেন, দারাপাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ শুনে আমাদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছিল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। তখন এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দে, মনে হচ্ছে আজকে যে আপনি আলোচনাটা করলেন, বয়ানটা দিলেন, এটা আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আপনি কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ভয়ের, তাকওয়ার ওসিয়ত করছি। ওয়াসসামঈ ওয়াত্তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি একজন গোলামও তোমাদের আমির নির্বাচিত হয়, তোমরা ওই আমিরের কথা শুনবে, ওই আমিরের আনুগত্য করবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা,
আমার পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সে ইখতিলাফের যুগ যখন আসবে, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা আমার সুন্নতগুলোকে ধরে রাখবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর খবরদার, সাবধান, নতুন কোনো জিনিস, নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল বানানোর থেকে সতর্ক থাকবে। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন যা কিছু বানানো হবে সবগুলাই বেদাত। ওয়া কুল্লু বেদাতিন দলালাহ, যত বেদাত বানানো হবে এই সকল বেদাত গুমরাহি। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সকল গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের জন্য শর্ত দিয়েছেন, এটা নতুন হইতে হবে, এটা পুরাতন না। তাহলে নতুন পুরাতন আমরা বুঝবো কিভাবে? কারণ আজকে যেটা হবে এটা তো কালকে পুরাতন হয়ে যাবে। তাহলে গতকাল যেটা ছিল এটা আজকে পুরাতন, আজকে যেটা হবে এটা নতুন। তাহলে তো নতুন ইবাদত একটাও নাই, সব তো পুরাতন হয়ে গেছে। কারণ এগুলো বানাইছে যে 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর হয়ে গেছে। তাহলে তো এগুলো সব পুরাতন, তাহলে তো আর বেদাতে নাই, কারণ নতুন তো না, এগুলো তো সব পুরাতন। তাহলে নতুন আর পুরাতনের সীমা কতটুকু? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বলে দিয়েছেন যে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের জন্য সুন্নাহ হলো আমি নবীর সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছর, খোলাফায়ে রাশিদিনের সময় মেয়াদকাল 30 বছর। এই 53 বছরের ভিতরে যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এইগুলা হলো পুরাতন। এই 53 বছর পরে যা আবিষ্কার হয়েছে, যা বানানো হয়েছে, এগুলা সব নতুন। মানে নতুন পুরাতনের সীমানা হলো এই জায়গায় যে 53 বছরের মধ্যে যেগুলো ছিল এগুলো সব পুরাতন, এগুলো মুহদাসাত না। 53 বছরের পরে যত ইবাদত, যত আকীদা, যত মুআমালাত, যত আখলাক নতুন করে বানানো হয়েছে সেগুলোর নাম বেদাত। তাহলে এখানে আমরা নতুন আর পুরাতনের সীমানা পেয়ে গেলাম। বেদাতের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে এটা হইতে হবে নতুন। ওই 53 বছরের মধ্যে থাকলে ওইটা কোনোদিন বেদাত হবে না। এই জন্য ওই 53 বছরের ভিতরে যতগুলো চালু ছিল, যত আমল, যত ইবাদত, এগুলাকে কিয়ামত পর্যন্ত কেউ বেদাত বলতে পারবে না, এটা পুরাতন। আর এর পরে যেগুলো নতুন নতুন আবিষ্কার হয়েছে সেগুলো বেদাত। বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো ফিদ্দিন, বেদাতটা হবে দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। মানে এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের দেশে ভুল করে এই জায়গাটায়, সেটা হলো বেদাত হবে ফিদ্দিন, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য বেদাত হয় না। মানে যেগুলো দ্বীনের ইবাদতের উপকরণ, এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে বাড়ানো কমানো, এটার সাথে সুন্নত আর বেদাতের সম্পর্ক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক কিছুই ছিল না, পরবর্তীতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনে কারিমের জের, জবর, পেশ, নক্তা এগুলো ছিল না, এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী, মুসলিম, তিরমিজি সকল হাদিসের কিতাব ছিল না, এগুলো কিন্তু পরে 53 বছরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদগুলো ছিল কাঁচা মসজিদ, এরপরে এগুলো পাকা হয়েছে, ফ্যান আসছে, এসি আসছে, টাইলস আসছে। তাহলে এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এই যে মাইকে আমরা কথা বলতেছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 53 বছরে ছিল না। তারপরে আমরা বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া ছিল না। তারপরে এরকম অসংখ্য জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না, পরবর্তীতে মাদ্রাসার এই সিস্টেমটা চালু করা হয়েছে। এরকম অনেক কিছু আছে। তাহলে কি এগুলো বেদাত না? কারণ হলো বুঝতে হবে
এগুলার সাথে সুন্নত এবং বেদাতের কোনো সম্পর্ক নাই, কারণ এগুলা হলো দ্বীনের জন্য, এগুলা হলো এবাদতের জন্য, এবাদতের উপকরণ, কিন্তু এগুলো এবাদতের ভিতরে না। এজন্য দ্বীনের জন্য, এবাদতের জন্য যা বানানো হবে, যা ব্যবহার করা হবে, এগুলার সাথে কোনো বেদাত আর সুন্নতের সম্পর্ক নাই। দ্বীনের ভিতরে হইলে, যেমন মসজিদ উন্নত হয়েছে, এই জন্য কেউ যদি জুমুয়ার নামাজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, তখন ওইটা বেদাত হবে, যে ওইটা বাড়াই ফেলছে। কিন্তু মসজিদ সুন্দর করার জন্য, মসজিদ উন্নত করার জন্য যদি অত্যাধুনিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বিমানে করে হজে যায়, একসময় দেখা যাবে আরও উন্নত মানের হবে, আরও উন্নত মানের বাহনে করেও মানুষ ইনশাআল্লাহ কোনো সময় হজে যাবে। কিন্তু তাওয়াফ এখন মানুষ যেভাবে করে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে করছে, সেই তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানোর অধিকার কারো নাই। ওখানে বাড়াইলে কমাইলে ওইটা বেদাত হবে, কিন্তু যে বিমানে গেল না কিসে গেল, এটার সাথে বেদাতের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এজন্য বেদাতের দ্বিতীয় বিষয় হলো সংজ্ঞার মধ্যে ফিদ্দিন, এটা দ্বীনের ভিতরে হয়, এটা দ্বীনের বাহিরে, দ্বীনের জন্য কোনো বেদাত হয় না। মানে এটা বলা যাবে না যে এটা তো 53 বছরে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাহলে তো এটা বেদাত। এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর, মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, বেদাতের কোনো দলিল থাকবে না, সংজ্ঞা থাকবে না, মানে এটার কোনো মৌলিক ভিত্তি নেই, এটার কোনো দলিল নেই। যেটার দলিল আছে, সেটা দলিল যদি সহি হয় তাহলে এটা সুন্নত হবে। আর যদি কোনো কারণে দলিলে একটু সন্দেহ থাকে, দঈফ থাকে, বা অন্য কোনো সমস্যা হয়, তবুও এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা বেদাত হবে না। কিন্তু যেটা বেদাত হবে, এটার কোনো ধরনের দলিলই থাকবে না, বেদাতের কোনো দলিল নেই। এজন্য যখন কোনো ব্যক্তি বলবে যে ভাই এটা বেদাত, তখন তাকে বলা যাবে না যে এটা যে বেদাত কোন হাদিসে পাইছ, কোন কিতাবে পাইছ, দলিল দেখাও, কারণ বেদাতের কোনো দলিল থাকবে না। এটা তো হাদিসেই নেই, কিতাবেই নেই, থাকলে তো আর এটা বেদাতে হইতো না, এটা সুন্নত হয়ে যেত। এই জন্য বেদাতের কোনো দলিল থাকবে না। আরেকটি বিষয় এখানে জানার দরকার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নত, যেটা করেন নাই ওইটা সুন্নত না, বেদাত এরকমও না বিষয়টা, এটাও আবার বুঝতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, আজান দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, তাহলে আজান দেওয়া তো তাহলে সুন্নত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কাজ করেন না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হন নাই, তিনি ইমাম ছিলেন, তাহলে তো মুসল্লি হওয়াও বেদাত। যদি এরকম হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সুন্নত, না করলে বেদাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কাজ করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। এই জন্য সুন্নত বেদাতের ক্ষেত্রে শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা নির্দেশ দিয়েছেন, অথবা অনুমোদন দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে আওতাভুক্ত করেছেন, শরীয়ত হিসাবে নির্দেশনা দিয়েছেন। এরকম বিষয় যতগুলো আছে এগুলো সব সুন্নত। এর বাহিরে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অথবা করার নির্দেশ দেন নাই, অথবা করার অনুমোদন দেন নাই, অথবা এই বিষয়ের ব্যাপারে নিষেধাজ্ঞাও নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা এভাবে করেছেন, কিন্তু এটার বিপরীত করা যাবে না এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এরকম অসংখ্য জিনিস আছে, তখন বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা নিষেধ করেন নাই, তাহলে আমি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু নিষেধ করেন নাই, এর ব্যতিক্রমটা ওইটাও বেদাত। যেমন একটা হাদিসে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে হজ করতে গেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর 4টি কোণ স্পর্শ করতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বাধা দিলেন
বললেন যে না, আপনি আল্লাহর ঘরের 4টা কোণ স্পর্শ করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রুকনে ইয়ামানি, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন। এটাকে চুম্বনও দেন নাই, ইশারাও করেন নাই, সরাসরি হাত দিয়ে শুধু স্পর্শ করেছেন। আর হাজরে আসওয়াদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন। এর বাহিরে বাকি যে 2টা কোণ আছে, একটা রুকনে ইরাকি, একটা রুকনে শামি, এই 2টা কোণকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বনও দেন নাই, স্পর্শও করেন নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষেধ করেছেন যে এই 2টা কোণ স্পর্শ করা যাবে না? নিষেধ তো নাই, তাহলে আমি করলে অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উসওয়ায়ে হাসানা, এতটুকুই সুন্নাত। ওই 2 কোণ স্পর্শ করেন নাই, সুতরাং ওইটা স্পর্শ না করাটাই সুন্নাত, স্পর্শ করাটাই বেদাত। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট করে দিলেন যে কোনটা সুন্নাত কোনটা বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদতটা করেছেন, কিন্তু এর ব্যতিক্রম কিছু বলেন নাই যে খবরদার এর ব্যতিক্রম, এটাই এমনি করিও না, এইভাবে করিও না, এগুলো বলেন নাই। কিন্তু ব্যতিক্রম করলেই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না, নিষেধাজ্ঞা ছাড়াও এটা বেদাতে রূপান্তর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শরিয়ার অনুমোদনের বাহিরে গেলেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাথমিকভাবে যে কোনটা সুন্নত আর কোনটা বেদাত, সুন্নতের সংজ্ঞা এবং বেদাতের সংজ্ঞা। এবার আসি আমরা সুন্নতের গুরুত্ব এবং বেদাতের অপকারিতা। সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর ইবাদত কবুলের শর্ত হলো 2টি এমন গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই 2টি শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এর একটি হলো আল ইখলাস, আরেকটি হলো মুতাবাআতুস সুন্নাহ। যদি আমলটি ইবাদতটি ইখলাসের সাথে না হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, সুন্নতের অনুকরণে ইবাদতটা না হয়, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে কোনো ইবাদতে কবুল হবে না যদি সুন্নত অনুযায়ী করা না হয়। ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ শর্ত সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আহসান আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, যে তোমাদেরকে বেশি বেশি আমল করার জন্য বানাইছি, এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে সুন্দর আমল করার জন্য বানাইছি। তা আমল সুন্দর হয় কিভাবে? যেই আমলের ভিতরে ইখলাস থাকে, যেই আমলের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থাকবে, সেই আমলটা হবে আহসান আমল, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল হইতে হলে সুন্নত লাগবে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, জান্নাতের জন্য 2টি শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যত জায়গায় তেলাওয়াত করব, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যে যাদের ঈমান আছে আর আমলে সালেহ আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। তাহলে ঈমানের সাথে আল্লাহ পাক আরেকটি শর্ত আরোপ করেছেন আমিলুস সালিহাত, আমলে সালেহ। শুধু আমল বলেন নাই যে আমল করলে জান্নাত পাওয়া যাবে, এই কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন আমলে সালেহ। শর্তটা দিয়েছেন, একটা শব্দ যোগ করছেন যে আমলে সালেহ। তা আমলটা সালেহ হয় কিভাবে? আমলটা সালেহ হয় যখন ওই আমলটার ভিতরে ইখলাস থাকবে
এবং ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণে হবে, তখন এই আমলটা হবে আমলে সালেহ। তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে হলে আমলে সালেহ লাগবেই। আমলে সালেহ না হলে কোনো ব্যক্তির পক্ষে স্বাভাবিকভাবে জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না, সুন্নতবিহীন। তাহলে আমলে সালেহ হতে হলে সুন্নত লাগবে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন, এবং আল্লাহ পাক শর্তই দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে হইলে, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার ইত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সুন্নতের ইত্তেবা করে সে মূলত আল্লাহরই হুকুম পালন করে। সুন্নতের ইত্তেবার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা আল্লাহর অনুমোদন ছাড়া, ওহী ছাড়া দ্বীনের ব্যাপারে বলেন নাই। আল্লাহ পাক সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে দ্বীনের ব্যাপারে আমার নবী কোনো কিছু খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো বলেন নাই। যেটাই বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল, ওহীর আলোকেই বলেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি বেদাত করলে ক্ষতিকর দিকগুলো, বেদাতের পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের মধ্যে যদি এমন কিছু নতুন আবিষ্কার করে, নতুন তৈরি করে, নতুনভাবে করে, মা লাইসা মিনহু, যেটা আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত হবে, এটা বাতিল হবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলটা লাইসা আলাইহি আমরুনা, এই আমলটা করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, এরকম আমল করে ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল হয়ে যাবে, সেই আমলটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ। কোনো ব্যক্তি যদি সুন্নত অনুযায়ী অল্প আমল করে, এটা বেদাতের আলোকে অনেক আমল করার চাইতে বেশি কল্যাণকর। সুন্নতি আমল অল্প করা বেদাতি আমল অনেক করার চাইতেও কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তখনই তাকওয়ার 4টা আয়াত তেলাওয়াত করতেন। আর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, আম্মা বাদ ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, যে সমস্ত কার্যক্রমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ হলো নতুন কোনো কিছু বানানো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন কোনো কিছু বানানো এটা হলো বেদা। ওয়া কুল্লা বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত নতুন বানানো জিনিসগুলো গুমরাহি। আর ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এবং এই নতুন বানানো জিনিসগুলা মানুষকে, বেদাতগুলো জাহান্নামে নিয়ে যায়। তাহলে বোঝা যায় বেদাত হলো গুমরাহি, এবং গুমরাহিটা, দলালাটা মানুষকে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেদাতের ক্ষতিকর দিক কঠিন। যিনি বেদাত করেন, জেনে বুঝে বেদাত করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকালীন যে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়েছে এটাতে বিশ্বাস করে না। মানে বেদাত করার অর্থই হলো যে তিনি ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা অবস্থায়, এটা বিশ্বাস করতে পারে নাই।
আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ। তাহলে পরবর্তীতে নতুন কিছু বানানোর অর্থ হইল যে ইসলাম ওই সময় পরিপূর্ণ হয় নাই, তারপরেও আরও নতুন বানানো দরকার ছিল। তাহলে ইসলামের পরিপূর্ণতার প্রতি অস্বীকার করা হয় বেদাত করার দ্বারা। আবার যিনি বেদাত করেন, বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আমানত যথাযথ আদায় করেছেন এটাতে বিশ্বাস হয় না। অর্থাৎ বেদাত করার দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার দায়িত্ব, তার আমানত পরিপূর্ণ পৌঁছাই দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছু বানাইতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর নির্দেশে সব শিখিয়ে দিয়েছেন। তাহলে এরপর আর কিছু বাকি থাকে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার পাবে না যারা বেদাত করবে। 12 জন সাহাবী থেকে অনেকগুলো হাদিসে, অনেকগুলো গ্রন্থে এই হাদিসটা এসেছে। 12 জন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী বর্ণনা করেছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের দিকে আসতে থাকবে। তখন ফেরেশতারা তাদেরকে বাধা দিবে, যেতে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আর আমার উম্মত, এদেরকে বাধা দিচ্ছ কেন, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না ভালো করে যে এরা আপনার পরে পৃথিবীতে কি কি নতুন জিনিস বানিয়েছিল। মানে এরা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে অনেক ভালো মনে করে করে নতুন নতুন জিনিস, নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল এরা তৈরি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈসা আলাইহিস সালামের মতো তখন বলতে থাকবো যে ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বলতে থাকবো যে আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন আমি তাদের কর্মকাণ্ড দেখেছি, আর আমার যখন মৃত্যু হয়ে গেছে তখন আর কি হয়েছে আমি আর সে ব্যাপারে জানি না। তখন আল্লাহ ছিলেন কুনতা আনতার রাকীবা আলাইহিম, আল্লাহ ছিলেন এটার পর্যবেক্ষক, আল্লাহ দেখছেন, আমি দেখিনি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার পাওয়া যাবে না। এরকম অসংখ্য হাদিস রয়েছে বেদাতের কুফল সম্পর্কে, বেদাতের খারাপ পরিণতি সম্পর্কে। বেদাতের ব্যাপারে আরো সূক্ষ্ম দুই একটা জিনিস বোঝা দরকার। সেটা হলো একই ইবাদত, একই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। সুন্নতটা দুই ধরনের, মানে কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত। একই আমল দুই জায়গায় দুই রকম হতে পারে। যেমন 5 ওয়াক্ত সালাতের আজান, এই 5 ওয়াক্ত সালাতের আজানটা সুন্নত, কিন্তু ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দিলে সেটা বেদাত। সেখানে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি সেখানে আজান দেয়, যদি মনে করে আজান কি খারাপ জিনিস, আজান তো ভালো জিনিস, তাহলে আমরা ঈদের নামাজেও আজান দিই, জানাজায়ও আজান দিই। আজান কিন্তু খারাপ জিনিস না, আজান ভালো জিনিস, কথাগুলো ভালো, ইবাদতটা ভালো, সবে ভালো। এখন কেউ যদি ঈদের নামাজে আজান দেয় তাহলে সেটা সুন্নত হবে না, সেটা হবে বেদাত। তাহলে একই জিনিস, আজান, একই আমল, একই ইবাদত, এক জায়গায় সুন্নত আরেক জায়গায় বেদাত। তাহলে নিজেদের ইচ্ছা মতো একই ভালো জিনিস সব জায়গায় সম্পৃক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন বা করার অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে 6টা জিনিসের ইত্তেবা করতে হয়। মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 6টা দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হয়। 1 নম্বর দিক হলো সবব, সববের দিক থেকে ইত্তেবা করতে হয়। সবব মানে কারণ,
কারণের দিক থেকে ইত্তেবা করতে হয়। যেমন কেউ যদি বলে যে ভাই জোহরের নামাজ ফরজ নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, ফজর 2 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? এগুলো তো 4 রাকাত করে হতে পারতো না, এখন এগুলো 3 রাকাত কেন, কারণ কি? বা ফজর 2 রাকাত কারণ কি? আবার রাকাত কোনো সময় বেশি কোনো সময় কম, এরকম আছে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু সমান না, কোনোটাতে বেশি কোনোটাতে কম। তাহলে এটার কারণ কি? তাহলে এটার কারণ কি করলে তখন জবাব কি হবে? যে কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার কারণ কি, যে কোনো ওয়াক্তে বেশি কোনো ওয়াক্তে কম এরকম কেন? 5 ওয়াক্ত সমান সমান হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, এত কম বেশি হবে কেন? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখাই দিছেন, যেভাবে নির্দেশ দিছেন, এটাই কারণ। এর বাহিরে এখানে বাড়ানো কমানোর আর কোনো কারণ একটাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এইভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাইছেন, এটাই কারণ। এই জন্য প্রত্যেকটা ইবাদতে কারণে কারণে মিল থাকতে হবে, কারণের বাইরে গেলে সেটা বেদাত হবে। যতক্ষণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ হিসাবে ধরা হবে ততক্ষণ এটা সুন্নত থাকবে। এখন কেউ যদি মনে করে না ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের নিয়ম করছেন, ফরজ করছেন, আসলে এটা ঠিক হয় নাই, আরো বেশি দরকার। কোন ব্যক্তি 6 ওয়াক্ত নামাজ বানায় নিল, যে ফরজ নামাজ 5 ওয়াক্ত করছে, এটা বেজোর হয়ে গেছে, 6 ওয়াক্ত করে নি, আরেক তো বাড়ায়নি, নামাজ তো খারাপ কিছু না, আমি ডেলি আরেক ওয়াক্ত নিজে নিজে ফরজ করে নিলাম। তাহলে এই যে বাড়াইলাম, বাড়ানোর কারণ কি? আমি 1 ওয়াক্ত বাড়াইলাম, এটার কারণ কি? না, এটা বাড়ানোর কারণ হলো আমি নিজে বাড়ানোটাকে প্রয়োজন মনে করতেছি, দরকার মনে করতেছি, এটা আমার কারণে বাড়াইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কারণে যদি কোনো ইবাদত বাড়ে সেটা বেদাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যদি হয় সেটা হয় সুন্নাত। এখানে খেয়াল রাখবেন, কারণে কারণে মিল থাকতে হবে, সবব, এটা হলো সবব। 2 নম্বর জিন্স, জিন্সে মিল থাকতে হবে। জিন্স মানে প্রকরণ, মানে একই জাতীয়, একই ধরনের। যেমন আল্লাহ পাক বলছেন কোরবানির ক্ষেত্রে বাহিমাতুল আনআম, যে কোরবানি করতে হবে যেগুলো গৃহপালিত চতুষ্পদ জন্তু, বাহিমাতুল আনআম। তাহলে ওট, তারপরে বাকার, গানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রাণীকে কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন। একটা হলো ইবিল, একটা হলো গানাম, একটা হলো বাকার। ইবিল মানে ওট, বাকার মানে গরু মহিষ, মহিষটা বাকারের অন্তর্ভুক্ত, এটা গরুরই একটা প্রকার, মহিষটা, এটা আলাদা কিছু না। তারপরে ছাগল, ছাগলের মধ্যে ভেড়া দুম্বা যা আছে এগুলো সব গানাম, এক জাতীয়। আচ্ছা, এগুলো চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত। গরুও কিন্তু মানুষ পালে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। এখন আমরা যদি বলি যে ঘোড়া দিয়ে কোরবানি করব, এবং ঘোড়া কিন্তু অনেক ফকিদের মতে হালাল, অনেকের মতে ঘোড়া হালালও আছে, কারো কারো মতে ঘোড়া হারাম, কারো কারো মতে হালালও আছে। এখন যারা ধরেন হালাল মনে করে, তারা মনে করলো যে ঘোড়া দিয়ে কোরবানি দিয়ে দেওয়া যাবে, কেন যাবে না? একই জিন্সের গরু, যেই জিন্সের গরু একই জিন্সের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিন্সের কোরবানির অনুমোদন দিয়েছেন সেগুলো সুন্নত, একই জিন্সের হইলেও যেগুলোর অনুমোদন দেন নাই সেগুলো বেদাত, সেগুলো সুন্নতের বাহিরে। তাহলে মানে জিন্সের দিক থেকে মিল থাকতে হবে। 3 নম্বর, কদরের দিক থেকে মিল থাকতে হবে। কদর, কদর মানে পরিমাণ, পরিমাণে মিল থাকতে হবে। পরিমাণের দিক থেকে যদি মিল না হয় তাহলে সেটা সুন্নত হবে না। পরিমাণ কেমন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ হইতে হবে, পরিমাণের থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন যে জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, এখানে 3 রাকাত করা যাবে না বা 4 রাকাত করা যাবে না। পরিমাণে কোনো জায়গায় বাড়ানো যাবে না, কমানো যাবে না। পরিমাণে বাড়াইলেই সেটা বেদাত হয়ে যাবে, পরিমাণে কমাইলেই বেদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ ইবাদত করতে হবে। এরপরে মাকানে মাকানে মিল থাকতে হবে, স্থানে স্থানে মিল থাকতে হবে।
যেমন আরাফার ময়দান, আরাফার ময়দানটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য নির্দিষ্ট করছেন। মুজদালিফা, মিনা, যে জায়গাগুলোকে নির্দিষ্ট করা হয়েছে, এই জায়গাগুলোর বাহিরে যদি এর থেকে বেশি সংখ্যক লোক একত্রিত হয় তাও সেটা হজের আওতাভুক্ত, মানে এগুলো জায়গার সাথে সম্পৃক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার কিছু কিছু সময়ের সাথে সম্পৃক্ত, এই সময়ের বাইরে গেলে আর সুন্নত থাকে না, বেদাত হয়ে যায়। যেমন আরাফাতের ময়দান তো সারা বছরেই থাকে, ময়দান এটা খালি পড়ে আছে। বছরে একটা শুধুমাত্র নির্দিষ্ট সময়, 9 জিলহজ, সূর্য পশ্চিম আকাশে ডলে পড়লে তখন থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়টাই হলো আরাফার ময়দানের ফজিলত। বাকি 353 দিন এখন পড়ে আছে। আমরা যদি কই যে না ওই সময় এত মানুষের ভিড় থাকে, যাইতে কষ্ট হয়, এখন ফ্রি ফ্রি আছে, আমরা যাই সারাদিন বসে থাকি আরাফাতের ময়দানে, কোনো ফজিলত হবে? এখন বাংলাদেশে এখানে বসে থাকা যে কথা, আরাফাতের ময়দানে বসে থাকাও একই কথা, কোনো ফজিলত নাই। কারণ কি? এটা সময়ের সাথে, জামানের সাথে সম্পৃক্ত। তো এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, যে এরকম সর্বক্ষেত্রে ইত্তেবার ক্ষেত্রে মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে সেটা বেদাত হয়ে যায়, আর মিল থাকলে সেটা সুন্নত থাকে। সুন্নত আর বেদাতের মাঝখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো খেলাফে সুন্নত। সেটা হলো খেলাফে সুন্নত। মানে যেমন দেখবেন এবাদতটাকে বলা হয় তাওয়াক্কুফিয়া। এবাদতের শর্ত হলো এবাদত হবে তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে 3 রাস্তা 4 রাস্তার যে মোড, এই মোড়টাকে তাওয়াক্কুফ বলা হয়। তাওয়াক্কুফ আরবিতে বলা হয় এটাকে তাওয়াক্কুফ, যে এখানে মোড় আছে, এখানে 3টা লাইট থাকে, একটা লাল, একটা হলুদ, একটা সবুজ। এই সবুজটা হলো সুন্নত, লালটা হলো বেদাত, দুইটার মাঝখানে আরেকটা আছে, সেটা হলো হলুদটা হলো খেলাফে সুন্নত। মানে কোনো ব্যক্তি সুন্নতের ইত্তেবা করতে চায়, সুন্নতের অনুসরণের ব্যাপারে খুব আগ্রহী, সে সুন্নতেই খুঁজে সবসময়, কিন্তু ভুলবশত কোনো কারণে সুন্নতের বাইরে করে ফেলছে, কিন্তু সে জানে না আসলে যে এটা সুন্নতের বাইরে, ভুলে করে ফেলছে। কিন্তু তার ইচ্ছা সুন্নতের বাইরে করার তার কোনো ইচ্ছা নাই, তার ইচ্ছা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী করবে, কিন্তু পরিপূর্ণ সুন্নতটা সে জানতে পারে নাই, অথবা কোনো কারণে ভুল করে ফেলছে, তখন এটা তাকে সাথে সাথে বলা যাবে না যে এটা সে বেদাত করছে। তখন সে হলুদ বাতিতে চলে গেছে, তখন এটা খেলাফে সুন্নত। এখন তাকে জানাই দেওয়া হলো যে ভাই তুমি যে কাজটা করছো এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত না এইভাবে। এই জন্য সবসময় খেয়াল রাখবো আমরা যে কাউকে একটু সুন্নতের বিপরীত দেখলে সাথে সাথে এটা বেদাত বলে ফেলবেন না, যে মিয়া এটা বেদাত করছো, তোমার কাজ এটা বেদাত, এভাবে বলবো না। বলবে যে ভাই আপনার কাজটা সুন্নতের খেলাফ হয়েছে। যখন আপনি বেদাত করবেন তখন তার রাগ বাড়ি যায়, কিয়া মিয়া আমি বেদাতই নাকি, বেদাত করছি। দেখবেন যে শত শত বেদাত করে তাকেও আপনি বেদাতি করলে খুব রাগ করবে। এজন্য কাউকে বেদাতি বলবেন না, বলবেন যে ভাই আপনার এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নতের বিপরীত। কথা কিন্তু একটা বেদাতে হয়েছে, কিন্তু আপনি সরাসরি বললেন না, এইভাবে বললেন যে এটা সুন্নত অনুযায়ী হয় নাই, সুন্নতের খেলাফ হয়েছে। এখন সে জানলো যে আসলে এটা এইভাবে সুন্নত না, এইভাবে সুন্নত। তারপরেও যদি সে বলে যে না আমি যেভাবে করছি, আমার বাপদাদারা যেমনি করছে, সবাই যেমনি করছে, আমি এইভাবে করব, তখন এটা আর খেলাফে সুন্নত না, এটা বেদাত হয়ে গেছে। কারণ সে সুন্নতের বিপরীত, সুন্নতের বাহিরে এটার উপরে সে ইস্তেকামত থাকবে, তখন এটা আর খেলাফে সুন্নত নাই, এটা হয়ে গেছে বেদাত। তাহলে আমরা বুঝলাম যে সুন্নত আর বেদাতে, সুন্নতের ফায়দা, সুন্নতের উপকারিতা এবং বেদাতের অপকারিতা। এবার আসি আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো আলোচনা, এরপর আমরা প্রশ্নোত্তরে যাবো ইনশাল্লাহ। তো সুন্নতের বেদাতের কয়েকটা আমরা উদাহরণ দিই। প্রথমে বলছি যে সুন্নত আর বেদাত এটা শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, এটা আকীদার মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপরে ইবাদতের মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপরে মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপর আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, নৈতিকতার মধ্যে সুন্নত আর বেদাত আছে। তাহলে প্রথমে আসি আমরা আকীদার ক্ষেত্রে সুন্নত আর বেদাত। আমরা যে আকীদায় বিশ্বাস করি, আমরা সেই আকীদার নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাহ।
এটার যদি বিপরীতটা করেন কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আহলুল বেদাআ ওয়াল ফিরকা। আহলুল বেদাআ ওয়াল ফিরকা, আর এটার বিপরীতটা আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাহলে এখানে দেখেন, এই যে আহলুস সুন্নাহ হলো সুন্নাহপন্থী যারা, সুন্নাহর অনুসারী যারা, এখানে আকীদাকে বোঝানোর জন্য সুন্নাহ ব্যবহার করা হয়েছে। এখানে সুন্নাহ মানে আকীদা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে, তার নাম হলো ইমাম আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তিনিও বাপের মতো অনেক বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় মুস্তাহিদ আলেম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে, অনেক বিশাল বিশাল কিতাব তিনি লিখে গেছেন। তোর মধ্যে তার একটা কিতাব আছে কিতাবুস সুন্নাহ, একটা কিতাবের নাম হলো কিতাবুস সুন্নাহ। সুন্নাহ, এই সুন্নাহ মানে আকীদা, কিতাবটা আকীদার কিতাব, কিন্তু নাম রাখা হয়েছে সুন্নাহ। মানে পূর্বেকার সালাফে সালেহিনেরা আপনার আকীদাকে সুন্নাহ বলতো, আকীদা বোঝানোর জন্য সুন্নাহ পরিভাষাটা ব্যবহার করত। এজন্য তারা সবসময় দাবি করতে যে আহলুস সুন্নাহ। তো এখানে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আহলুস সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদায় বিশ্বাস করতেন, ওয়াল জামাহ মানে জামাতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জামাত যে আকীদায় বিশ্বাস করতেন, এজন্য জামাত আনা হয়েছে। শুধু আহলুস সুন্নাহ বলা হয় নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জামাত মানে জামাতে সাহাবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন যে আমার উম্মত ৭৩টা ভাগে বিভক্ত হবে, তন্মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা, একটা অংশ জান্নাতে যাবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়টা দিচ্ছেন কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে আছি, এটার উপরে যারা থাকবে এরা নাজাত পাবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার নিজের কথা বলেন নাই, বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। এজন্য আকীদার ক্ষেত্রে আনা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাতে সাহাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জামাত আনা হয়েছে, একজন সাহাবী আনা হয়নি। অনেকগুলো বিষয় আছে দেখবেন যে একজন সাহাবী দ্বিমত পোষণ করছে, একমত হয় নাই, কিন্তু একজনেরটা গ্রহণ করা হয় নাই। জামাতে সাহাবী, সাহাবায়ে কেরামের জামাত যেটাকে অস্বীকার করছে সেটাকে আমরা গ্রহণ করছি। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কোরআন সংকলন হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন সাহাবী, যিনি একজন কোরআনের বড় আলেম, বড় মুফাসসির, তিনি বলছেন যে সূরা আল ফালাক, সূরা আন নাস, এই দুইটা কোরআনের সূরা না, এই দুইটা কোরআনে কারিমের সূরা না। তিনি এটা অস্বীকার করছেন, বলছেন যে না, এই দুইটা কোরআনের সূরা না। এই দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম এই দুইটা দোয়া হিসাবে শিখাই দিয়েছেন জাদু প্রতিহত করার জন্য। এই দুইটা কোরআনের অংশ না। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এই দুইটা সূরা তেলাওয়াত করতেন না, তিনি এই দুইটাকে কোরআনের অংশ মনে করতেন না। আচ্ছা, এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআন সংকলন হচ্ছে, এখন কি কোরআনে এই দুইটা সূরা আছে কি নাই? তাহলে তার কথা ধরা হয়নি। কেন তার কথা নেওয়া হইল না? একজনে অনেক কিছু বলতেই পারে, আরেক মত থাকতেই পারে, কিন্তু একজনেরটা গ্রহণযোগ্য না। যখন জামাতে সাহাবা, অধিকাংশ সাহাবা বা সকল সাহাবীরা যদি বলতো যে না, এই দুইটা কোরআনের অংশ না, তাহলে এটা গ্রহণযোগ্য হইতো। এই জন্য জামাত আনা হয়েছে। আমাদের দেশে এটার মাঝে মাঝে সমস্যা হয়। যেমন দেখবেন, এই যে যখন 15ই শাবান আসে আমাদের দেশে, তখন একজন তাবেঈর দলিল দেওয়া হয়, একজন তাবেঈর দলিল পেশ করা হয় যে আপনার এই আল্লাহ পাক বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তো লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত? এখানে সকল সাহাবী, সকল তাবেঈ সবাই বলছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। একজন বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত।
হ্যাঁ, এখন দেখেন ওই একজনেরটা নিয়ে আমাদের দেশে মহাব্যস্ত সবাই। হ্যাঁ, এটা দলিল পাওয়া গেছে, একজনে বলছে। একজনে বললে, একজন তাবেঈ বা একজন সাহাবী বললে সেটা গ্রহণযোগ্য না। কারণ আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, জামাতে সাহাবার আকীদায় বিশ্বাস করি। এজন্য অনেক মাসালা আছে, একটা দুইটা না, যে সাহাবায়ে কেরামের মধ্যে একজন এটার দ্বিমত পোষণ করছেন, দুইজন দ্বিমত পোষণ করছেন, 10 জন দ্বিমত পোষণ করছেন, এটা তারা জামাতে সাহাবা এটা গ্রহণ করেন নাই। তাহলে আকীদার ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, যেই আকীদাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের যুগে বিদ্যমান ছিল, এগুলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেগুলো এরপরে নতুন নতুন আকীদা আবিষ্কার হয়েছে, এগুলো আহলুল বেদা ওয়াল ফিরকার আকীদা। যেমন মুতাজিলাদের আকীদা, মুতাজিলারা অনেক নতুন নতুন আকীদার আবিষ্কার করছে। মুতাজিলা আরেকটা সম্প্রদায়, মানে তারা নতুন নতুন আকীদা তৈরি করছে মুতাজিলারা। মুতাজিলাদের অনেক ইতিহাস আছে, আকীদার বইগুলো পড়লে দেখবেন যে ওখানে মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি, ইতিহাস। তারা নতুন নতুন আকীদা বানাইছে। তারা বলে যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যাবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, সে গুনাহগার হয়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন। খারেজিরা বলল যে না, এই মুতাজিলারা বলল যে কবিরা গুনাহ করলে সে কাফের, আর সে স্থায়ী জাহান্নামে যাবে, জাহান্নামে একবার ঢুকলে আর বাহির হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেউ কবিরা গুনাহ করলে সে যদি তাওবা ছাড়াও মারা যায়, তা আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন এটার জন্য, কবিরা গুনাহটার জন্য। কিন্তু শাস্তি ভোগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাত দিবেন। কিন্তু মুতাজিলারা বলে যে না, এই লোক কবিরা গুনাহ করছে, এই লোকের ঈমানে চলে গেছে, আর ঈমানে নাই, সে আর জান্নাত পাবে না, সে একবার জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। তাহলে এই যে মুতাজিলাদের আকীদাটা, এটা বেদাতি আকীদা। এটা ওই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাস পোষণ করেন নাই, এটা নতুন বানাইছে তারা। তারপর শিয়ারা নতুন নতুন অনেক আকীদা বানাইছে। তারা 3 জন খলিফাকে তারা লানত করে, নাউজুবিল্লাহ। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র খলিফা মনে করে। তারা 10 জন ইমাম বানাইছে, এদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে। এই জন্য তারা এদেরকে আলাইহিস সালাম বলে। তারা নবীদের ক্ষেত্রে যেমন আমরা আলাইহিস সালাম ব্যবহার করি, এরা বলে যে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। তারপরে এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে কাররামাল্লাহু ওয়াজহা, কিন্তু আর বাকি অন্যান্য সাহাবীদেরকে কাররামাল্লাহু ওয়াজহা বলে না। এভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা নতুন নতুন আকীদা আবিষ্কার করছে। তারপর আহলে বায়তের ব্যাপারে নতুন নতুন আকীদা, অসংখ্য নতুন আকীদা খারেজিরা আবিষ্কার করছে, শিয়ারা আবিষ্কার করছে, মুতাজিলারা করছে, জাবরিয়ারা করছে, কাদরিয়ারা করছে, অসংখ্য বাতিল ফিরকা এরকম নতুন নতুন বেদাতি আকীদা করছে। তার মধ্যে একটা আকীদা আহমদ এবং আহাদ, এই দুইয়ের মাঝে পার্থক্য হলো মিমের পর্দা। মানে একটা হলো আহাদ আর একটা হলো আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো আহাদ। তো দেখেন আহাদ আর আহমদ কিন্তু এক জিনিস, খালি একটা মিমের পর্দা, একটা মিম বেশ কম আছে। মিমের পর্দা তুলে দিলে আল্লাহ আর আল্লাহ রাসূল এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। শিরকি আকীদা, এই আকীদা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। দেখো, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে রূপে পৃথিবীতে প্রকাশ পাইছে, এরকম লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আপনার বাংলাদেশে। এটা শিরকি আকীদা, এটা বেদাতি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, বিশ্বাস পোষণ করেন নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তারপর আপনার অনেকে বিশ্বাস করে যে বান্দা ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে একসময় আল্লাহর জন্য ফানা হয়ে যায়, ফানা ফিল্লা হয়ে যায়। তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে পড়ে, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে পড়ে। এজন্য আমাদের দেশে ওয়াজ শুনবেন যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করলে নাস্তিক হয়, মোরতাদ হয়, আল্লাহর ওলি কেমনে হয়? কিন্তু এই দেশে এই বিশ্বাসও পোষণ করে যে মনসুর হাল্লাজ
আল্লাহ দাবি করি, আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে এই ওয়াজ অনেক বইতে লেখা আছে যে মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দি করে রেখেছে। একদিন দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নেই। তাকে জিজ্ঞাসা করা হইলো যে তুমি কই গেছিলা, তোমার জেলখানা কই ছিল, তুমি কোথায় ছিলা? কয় আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। মানে এই যে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, হুলুল। যে পানি এবং চিনি দুইটা একসাথে দিলে চিনির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, পানির মধ্যে মিশে যায়, যায় না? এটার নাম হলো ওয়াহদাতুল উজুদ। আরেকটা হলো মিশে কিন্তু কিছু অস্তিত্ব বাকি থাকে, যেমন চা পাতা দিলে রং বাইরে পানির সাথে মিশে, কিন্তু পাতার কিছু অস্তিত্ব থাকি যায়, এটা হলো হুলুল। এই দুই ধরনের বিভ্রান্ত বেদাতি আকীদা প্রকাশিত হয়েছে পরবর্তীতে, যে একটা হলো আল্লাহ এবং মাখলুক চিনির মতো মিশে যায়। এই আকীদার আবিষ্কারক হলো ইবনুল আরাবি। আরেকটা হলো পুরা মিশে না, ওই চা পাতার মতো অধিকাংশ মিশে যায়, কিছু আলাদা থাকে, এজন্য আমরা চা পাতার অস্তিত্ব খুঁজে পাই, না হয়তো পুরা খুঁজে পেতাম না। এটা হলো বাইজিদ বোস্তামি, তারপরে আপনার এই মনসুর হাল্লাজ, এদের আকীদা। আমরা বাইজিদ বোস্তামিরা আমাদের দেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি মনে করে, কয় সুলতানুল আরেফিন। মার খেদমত এক কাহিনী প্রচলিত আছে, মার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়াইছে, আর দাঁড়িয়ে থাকার কারণে মা দোয়া করে দিছে, একবার সুলতানুল আরেফিন হয়ে গেছে। তার একটা প্রসিদ্ধ বই আছে, ওই বইতে সেই সকল কুফরি আকীদা বেদাতি আকীদা লিখে গেছে। সে বলছে যে আমি সারা জীবন আল্লাহকে খুঁজছি, আল্লাহকে খুঁজে পাই না কোথাও, শেষে দেখি তো আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই, শেষে দেখি আমি নিজেই আল্লাহ। এইরকম কুফরি আকীদা পোষণ করছে ওই লোককে কিন্তু আমরা আমাদের দেশে আল্লাহর ওলি মনে করি। রাবেয়া বসরি একটা পাগল মহিলা ছিল, মস্তিষ্ক বিকৃত পাগল। ওই মহিলারা কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। রাবেয়া বসরি নাম শুনলে হয়েছে, মনে করে যে বিশাল আল্লাহর ওলি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আকীদার বেদাত, আকীদার ক্ষেত্রে নতুন নতুন যে সকল বিশ্বাস, তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য আকীদার শিরক, আকীদার বেদাত চালু হয়েছে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে 500-600 হিজরি পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোনো আকীদার কিতাবে এই আলোচনা খুঁজলে আপনি পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে ধরেন 500-600 হিজরি পর্যন্ত, এর মাঝখানে যত আকীদার কিতাব আছে, একটা কিতাবও আপনি খুঁজে পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটার কোনো আলোচনাই নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, এটা এখনো পৃথিবীতে আছে, বাংলা অনুবাদও হয়েছে। এই বইতে খুঁজে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটার আলোচনা নাই। কারণ কি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা তো কোনো আকীদার বিষয় না। আর আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাই দিয়েছেন তিনি বাশার, তিনি মানুষ। আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী পাঠাইছেন। বারবার আল্লাহ বলছেন যে তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষ। তো মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে, এখানে তো প্রশ্নই আসার কথা না। এই জন্য একটা জাল হাদিসও খুঁজে পাওয়া যাবে না যে কোনোদিন একজন সাহাবী যাই জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে। একজন সাহাবী জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন, বা আলাদা বৈশিষ্ট্য কিছু দেখলে তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন না আমাদের শরীরটা এরকম রক্ত বাহির হয়, আপনার শরীর কাটলে দেখে নূর বাহির হয়। তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না যে আপনি কিসের তৈরি। ওহদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাহির হয়েছে, রক্ত বাহির হয়েছে, নূর বাহির হয় নাই। সাহাবায়ে কেরাম যদি দেখতেন যে নূর বাহির হইতেছে, শরীর কাটছে, তাহলে তো জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, তাবেঈনে কেরাম এটা কখনো চিন্তাও করেন নাই, এবং যারা জাল হাদিস বানাইছে তারাও কোনোদিন চিন্তা করতে পারে নাই যে একসময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাহলে তারা কিছু জাল হাদিস বানাই দিত। তারা কিন্তু অনেক গবেষণা করে করে জাল হাদিস বানাইছে যে মুসলিমেরা 100 বছর পরে কি কি বিষয় চিন্তা করতে পারে, 200 বছর পরে কি করতে পারে, 300 বছর পরে কি করতে পারে, 1000 বছর পরে কি করতে পারে, এইগুলা চিন্তা করে করে জাল হাদিস বানাইছে। তো তারা যদি এটা মাথায় আসতো যে একসময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি,
তাহলে তারা এই সংক্রান্ত কিছু জাল হাদিস বানাই দিত, কিন্তু তারাও এটা চিন্তা করতে পারেনি। এখন 500-600 হিজরি চলে যাওয়ার পরে হঠাৎ করে এখন কেউ কেউ আসে বলতেছে আমরাও মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরিতে কেমনে হয়? তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান কমে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াইতে হবে, মান সম্মান বাড়াইতে হবে। তা কেমনে বাড়াইবে? তখন বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মাটির না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই নূরের তৈরি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিন্তু কমাই দিছে, কারণ নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি। ফেরেশতারা মানুষকে সাজদা করছে, তাহলে ফেরেশতাদের সাথে মানুষের মর্যাদা বেশি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মন গড়া ইচ্ছা মতো বাড়াইতে যায়, মর্যাদা আরো কমাই দিছে। আচ্ছা, এবার কিছুদিন পরে কয়েছে শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের তৈরি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব জায়গায় হাজির নাজির। কেমনে? কয় দেখো, আল্লাহ লিখতে 5টা অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর। আল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই, মুহাম্মদ লিখতেও কোনো নোক্তা নাই। আল্লাহ লিখতে যেমন মাঝখানে একটা তাসদিদ লাগে, মুহাম্মদ লিখতেও একটা তাসদিদ লাগে। তাহলে আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ যদি সব জায়গায় হাজির নাজির থাকতে পারে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না কেন? এবার এটার জন্য দলিলও বানাইছে, ওই যে কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি দেখানো হবে। তো কয় দেখাও, পৃথিবীর যে কোনো জায়গায় কবরস্থানে দেখানো হচ্ছে, রাত দিন মানুষকে দাপন করলে দেখানো হচ্ছে, তুমি কি এই লোকটাকে চিনো? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে, পাকিস্তানও আছে, সৌদি আরবও আছে, সব জায়গায়, তাই তো পুরা জমিন ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এইভাবে মানে কিছু বিভ্রান্ত আকীদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এরকম অসংখ্য বেদাতি আকীদা, বিভ্রান্তিমূলক আকীদা তারপরে প্রচার হলো। এই জন্য দেখেন আমাদের দেশে হয়তো মিলাদ পড়তে দাঁড়ায় যায়, দেখছেন না? যে দরুদ পড়তেছে মিলাদ পড়তেছে, হঠাৎ দাঁড়ায় গেছে, কি ব্যাপার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। চেয়ারও রাখে, কোনো কোনো জায়গায় চেয়ারও রাখে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বসতে দিছে। একজন একদিন ঘোষণা দিচ্ছেন যে আমাদের হুজুরের জানাজায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন, বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তা এখন আমি বলি যে তাহলে এরা কত বড় বেয়াদব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় আসছে, তা জানাজা পড়াইব কে? যেই জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, সেই জানাজার ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে দেয় নাই, না দি নিজেরা ইমামতি করছে। আবার গর্ব করি কয় এরা দেখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জানাজায় আসছে। তো দেখলে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা পড়াইতে দিলা না, ইমামতি করতে দিলা না, কিছু নাস্তা করাইলা না, মেহমানদারি করলা না, তো তুমি কি দেখলা? একদিন আমাদের এই সরকার বাড়ি মসজিদে এক মুসল্লি আছে, তো ওই মুসল্লি আসে আমাকে বলতেছে, হুজুর কালকে তো নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নদ্দা বাজারে দেখছে। আর কি দেখছেন? কয় সাথে আবু বকরকেও দেখছি। সব চিনে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছে। তা আমি কি কি কাজ করলেন? তো এই আপনি জানেন না যে এখানে আমরা আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, একটু নিয়ে আসতেন, আমরা একটু নাস্তা করাইতাম, আমরা একটু দেখা করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তো আমরা সাহাবী হয়ে যেতাম। এত বড় সৌভাগ্য আপনি ইয়া করে দিলেন যে নিয়ে। কয় না, আমি ধরতেছিলাম, কিন্তু না, আমি যাওয়ার আগে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গায়েব হয়ে গেছেন, আর নাই, আর ধরতে পারিনি। এই যে মানে বিভ্রান্তিমূলক আকীদা, এই আকীদাগুলোর নাম হলো বেদাতি আকীদা, এগুলো সুন্নাহ পরিপন্থী আকীদা, এগুলো শিরকি আকীদা, কুফরি আকীদা। এজন্য আকীদার ক্ষেত্রে খুব কঠিন থাকতে হবে যে আমার আকীদা হইতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, এবার আসি ইবাদত। ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, এর থেকে কোনো ইবাদত বাড়ানো যাবে না, কমানো যাবে না। সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। বেশি ইবাদত দরকার নাই, ইবাদত কম হবে, কিন্তু যেটা হবে সেটা সুন্নত অনুযায়ী হবে। তাহলে আমার ওযু করব, ওযুটা হইতে হবে সুন্নত অনুযায়ী। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে অনেক নতুন নতুন বাড়াইছি বেদাত। আমরা প্রথম ওযু শুরু করতে গেলে কি করি? ওযুর নিয়ত করি। ওযুর নিয়ত পারেন যে নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা
ওজুর নিয়তটা একটু কঠিন আছে, এজন্য অনেকে পারে না। নামাজের গুলা চাইতে এটা একটু কঠিন। নাওয়াইতুয়ান আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আচ্ছা, এরপরে দোয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে নিয়াত, এই যে দোয়া, এগুলা বেদাত। এগুলা কোনো হাদিসে, এবং এগুলা হানাফি মাযহাবেও নাই। হানাফি মাযহাবের কোনো ফিকহের কিতাবে এগুলা নাই। এগুলো সম্পূর্ণই ভারতীয় উপমহাদেশে বানানো। এগুলা এই উপমহাদেশের, এগুলা অন্য অন্য দেশেও নাই। তাহলে এই যে অজু করবে, বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যা আল্লাহর নাম ছাড়া অজু শুরু করলে তার অজু হয় নাই। এজন্য সে বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। এর আগে আর কিছু নাই। কিন্তু দেখা গেছে এর আগে আরো বানাই নিছে, ভালো মনে করে। তারপরে আপনার অজুর মধ্যে কয় হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, মাথা মাসার এই দোয়া, এরকম দেখবেন কিছু বইতে লেখা আছে। এগুলা সব বেদাতি দোয়া। অজুর মধ্যে ভিতরে এরকম কোনো নির্দিষ্ট দোয়া নাই। তারপর সলাতের মধ্যে, সলাতের ভিতরে দেখেন জায়নামাজ পাক করার দোয়া আছে বাংলাদেশে, ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। ইন্নী ওয়াজ্জাহাতুটা হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সানা হিসাবে পড়ছেন তাকবীরে তাহরিমার পরে। সেখানে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে এটাকে দোয়াউল ইস্তিফতাহ হিসাবে পড়ছেন। কিন্তু এটাকে ওই জায়নামাজ পাক করার জন্য পড়েন নাই। তারপরে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, যে নিয়াতগুলা, এগুলা সম্পূর্ণ বানানো জিনিস। এগুলা সুন্নাহ না, এগুলা সুন্নাহ পরিপন্থী জিনিস। তারপরে আপনার সলাতের, যখন আমরা সলাত শুরু করি, এখানে একজনের সাথে একজন এক হাত দূরে দূরে আলাদা আলাদা দাঁড়ানো, এটাও সুন্নাহ পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সলাত শুরু করতেন প্রতিবার বলতেন ওয়াহাজু বাইনাল মানাকিব, তোমাদের কাঁধগুলোকে সমান করো, বরাবর করো। সমান করো মানে আবার লাগাই দাও না। একদিন একজন বলতেছে ঠাট্টা করে, কয় যে একজন হচ্ছেন লম্বা, একজন হচ্ছেন ছোট, তো কাঁধে কাঁধ লাগাবেন কেন? আপনারা পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান না কেন? তো কাঁধে কাঁধ লাগালে তো এইভাবে কাঁধে থাকতে হবে, কারণ একজন লম্বা একজন আস্তে লাগাবেন কেন? এটা হলো সুন্নাহর সাথে বেয়াদবি, হাদিসের সাথে বেয়াদবি করা। একটা হাদিস আমি আমল করি না, কিন্তু আমার বেয়াদবি করার এটার ব্যাপারে আমার এই অধিকার নাই। কারণ আমি আমল করতে পারি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সাথে বেয়াদবি করা, এটার কারণেও আমার জাহান্নাম হইতে পারে। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ওহি নিয়ে বেয়াদবি করা, ওহি নিয়ে ঠাট্টা করা, ওহি নিয়ে উপহাস করা, ওহিকে অপছন্দ করা, এগুলো ঈমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে নিয়ে কেউ ঠাট্টা করলে, অপছন্দ করলে, ব্যঙ্গ বিদ্রুপ করলে তার ঈমান চলে যায়। কিন্তু আমাদের ভিতরে অহংকার এত বেশি ঢুকছে, মানে আমরা এগুলোকে পরোয়া করি না। মনে করি যত বেয়াদবি করি, আমি এত বড় মুফতি, আমার ঈমান যায় নাকি? কিন্তু মুফতিরও যে ঈমান যায়, এটা আমরা ভুলে গেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বলতেন হাজু বাইনাল মানাকিব, মানে কাঁধে কাঁধ লাগাইতে বলেন নাই, কাঁধগুলোকে বরাবর করতে বলছেন, সমান করতে বলছেন, সমান্তরাল। জি, মানে একটা পিছনে একটা সামনে না, এক বরাবর রাখতে বলছেন। এটাকে বলছেন হাজু শব্দ, কিন্তু দুই জায়গায় দুইটা ব্যবহার করছেন। পায়ের সাথে পা, সেটা হলো এলজাকুল কাদাম বিল কাদাম। এখানে শব্দ হলো এলজাক। এলজাক মানে মিলিত করা, লাগানো, কদমের সাথে কদম। আর কাঁধের সাথে কাঁধকে এলজাক বলা হয় না, বলছে হাজু। হাজু মানে বরাবর করা, এক বরাবর থাকা। জি, তারপরে বলা হয়েছে সুদ্দুল খালাল, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সামনে যেমন দেখি, সলাতের মধ্যে পিছনেও দেখি। এটার আবার অনেকে বানাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সামনেও দেখে, পিছনেও দেখে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানে। এটা শুধুমাত্র সলাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন সলাতে দাঁড়াই, তখন আমি সামনে যেমন দেখি, পিছনেও দেখি। আমি দেখতেছি যে শয়তান তোমাদের পাকা জায়গাগুলো দিয়ে ঢুকতেছে। এবং এটাকে নিয়েও আমাদের দেশের কোনো কোনো আলেম ঠাট্টা করে, শয়তান বন্ধ করতেছ তুমি, এই জন্য শয়তান বন্ধ করতে যায়, পা ফাঁক করছো, তোমার নিচে দিই তো শয়তান ঢুকে গেছে। নাউযুবিল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কত বড় জঘন্যতম বেয়াদবি। এরাই আবার আমাদের দেশের কিন্তু বড় বড় মুফতি, বড় বড় আলেম। মানুষ মনে করে যে সম্মান করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়।
আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। তা আমরা যে কথাটা বলতেছিলাম, সলাতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী যে কাজগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার জামাত শুরু করার আগে এই কথাগুলো বলতেন, ইস্তাউ ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাল ফাআতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল। আপনারা হজে গেছেন যে মক্কা মদিনা দেখছেন না, ইমাম সাহেবরা প্রতি ওয়াক্তে একামতের পরে কিন্তু এই কথাগুলো বলেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এখন এই সুন্নাহগুলো ভুলে গেছি। আমরা ইমাম সাহেবেরা এখন এত মানে এমন অবস্থায় গেছি যে নিজেরা কিছু বলি না, সব মুয়াজ্জিনের কাঁধে দিয়ে দিছি। মুয়াজ্জিন কয় সবাই দাঁড়ায়, কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, মুয়াজ্জিন অর্ডার দেয়। এগুলো সুন্নাহ হলো ইমাম অর্ডার দিবেন একামতের পরে। আচ্ছা, তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখা যাবে হয় কমাইছি না হয় বাড়াইছি। জিকিরের মধ্যে কত রকমের জিকিরের আবিষ্কার, বাংলাদেশের দেখছেন না কত রকমের জিকির আছে। এখানে সুন্নত অনুযায়ী জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন, সাহাবায়ে কেরাম জিকির করছেন, তারা যেভাবে জিকির করেছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করতে হবে। জিকির সমস্ত ইবাদতেই জিকির। আর লেসানি জিকির যেগুলো মৌখিক জিকির, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। কিছু জিকির আছে প্রত্যেক ফরজ নামাজের পরে, কিছু জিকির আছে সকাল সন্ধ্যায়, কিছু জিকির আছে ঘুমানোর সময়, কিছু জিকির আছে কোনো স্থানের সাথে নির্দিষ্ট, মসজিদে ঢুকার সময় বের হওয়ার সময়, ঘরে ঢুকার সময় ঘর থেকে বের হওয়ার সময়, বাথরুমে ঢুকার সময় বাথরুমের থেকে বের হওয়ার সময়, এরকম জায়গার সাথে নির্দিষ্ট। কিছু আছে সময়ের সাথে নির্দিষ্ট, এক একটা সময়ে এক একটা জিকির। এইভাবে কিছু আছে সময় স্থান কোনো কিছুর সাথে নির্দিষ্ট না, যখন যে অবস্থায় যেখানে থাকবে সর্বাবস্থায় আল্লাহর এই জিকিরগুলো করবে। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জিকির। কিন্তু এগুলাকে কত কলা কৌশল বিভিন্ন পদ্ধতিতে এই উপমহাদেশে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির, অথচ মুসলিমের জিকির হবে একটা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। এর বাহিরে জিকির বানানোর অধিকার জমিনে কারো নাই। কোন সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া এরকম কারো অধিকার নাই যে তিনি একটা ইবাদত বানাবেন, একটা জিকির বানাবেন। তারপরে দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা সুন্নাহ একটা ইবাদত। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে দরুদের নামে আমরা কবিতা পাঠ করি। মানুষ মনে করে দরুদ পড়তেছে, আমজনতা মনে করে দরুদ, আসলে সেগুলো দরুদ না, সেগুলো কবিতা, গান। বিভিন্ন কবি লিখে গেছে, ওই কবির কবিতা পড়ে, এটাকে মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে দরুদ পড়তেছে, কিন্তু আসলে দরুদ না। এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাব, এটা তো একটা কবিতা, এটা শেখ সাদের কবিতা, এটা দরুদ না, এটা কোনো ইবাদত না। দরুদ আর কবিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দরুদ হলো ইবাদত, কবিতা ইবাদত না। কবিতা যে কেউ বানাইতে পারে, ইবাদত সবাই বানাইতে পারে না। দরুদ এমন একটা ইবাদত যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা সালাত পেশ করো আমার নবীর উপরে, সালাম পেশ করো। এটা আল্লাহর নির্দেশ, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদত দেখাই দিয়ে গেছেন। দরুদ কেমনে পড়তে হবে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, শিখাই গেছেন। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইবাদতের ক্ষেত্রে আমরা যাই ইবাদত করি সেটা সুন্নাহ অনুযায়ী, সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব, কোনো বেদাত করব না। বেদাতে অনুযায়ী বেশি ইবাদত দরকার নেই, সুন্নত অনুযায়ী অল্প আমল, অল্প ইবাদত, এটাই যথেষ্ট। কারণ বেদাত অনুযায়ী অনেক করলাম, কিয়ামতের ময়দানে থাকবে না, কারণ এগুলো আল্লাহ পাক একটাও কবুল করবেন না। আসে মুআমালাত, লেনদেনের ক্ষেত্রেও সুন্নত। এই সুন্নত আমরা বেশি অনুসরণ করি না। লেনদেন, মুআমালাতের সুন্নত, লেনদেনের সুন্নত, মুআমালাতের সুন্নত, যে আমরা কারোর সাথে একটা ওয়াদা করলাম অমুক দিন টাকাটা দিয়ে দেব, বাস, আর খবর নাই। এই জায়গায় সুন্নতের খবর নাই, এমনি সুন্নি, কিন্তু এমনি এই জায়গায় সুন্নতের খবর নাই। আর টাকা নিছে, আর টাকা দেওয়ার খবর নাই। তারপরে একজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে, এখানে তাকে পরিপূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে ওজনে কম বেশি না করা, যে পণ্য দেখাইছি সেই পণ্য দেওয়া, এইগুলো হলো সুন্নত। কিন্তু এই জায়গায় আমরা কি করি? সুন্নতের তোয়াক্কা করি না, এই জায়গায় খেয়ানত করি আমরা। এগুলো সব বেদাহ, সুন্নাহর বাহিরে। ঠিক একইভাবে আখলাক, চারিত্রিক দিক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে দেখা হইতেন সালাম দিতেন প্রথমে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এখন সালাম তো দিই না, সালাম দিলেও কেউ জবাব দিই না, জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাকি সুন্নাহ, চারিত্রিক সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপকার করতেন, মানুষের প্রতি রহম করতেন, মানুষকে ক্ষমা করতেন, মানুষকে গালি দিতেন না, মন্দ বলতেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক আখলাকি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য সুন্নাহ। এই বৈশিষ্ট্যের বাহিরে যাওয়া এটাও বেদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকি বেদাহ, চরিত্রের বেদাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দাবি করতেছি, আহলুস সুন্নাত দাবি করতেছি, কিন্তু আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। এই জন্য আহলুস সুন্নাহ যারা, সুন্নতের অনুসারী যারা, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করতে হবে। এই যে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি, এখানেও সুন্নতের ফলো করতে হবে। এখানে দেখা যায় আমরা আলোচনাটা শুরু করব কি দিয়ে, সুন্নত ফলো করতে হবে। তারপরে আলোচনার মাঝখানে মাঝখানে আমরা যে বেদাতি জিকির করাই, বেদাতি দরুদ পড়াই, এখানেও সুন্নতের খেলাপ করা যাবে না। তারপরে আমরা বলি যে সবাই সুবহানাল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ কন, এইগুলো সুন্নতের খেলাপ। এই জন্য এই ক্ষেত্রেও সুন্নতের ফলো করতে হবে। বর্তমানে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো, এখন তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সময়, ওয়াজ মাহফিলগুলো ধোঁকা প্রতারণার এক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে প্রতারণা শুরু হয়, পোস্টারে লিখে দিয়ে যে বাদ আসর হইতে শুরু হবে, আসরের পর থেকে মাহফিল শুরু। আসলে এশার পরে শুরু হয়, আসরের পরে কিচ্ছু হয় না। পোস্টারে লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি বাদ আসর হইতে। আমি যত জায়গায় ফলো করি পোস্টার দেখি লেখা আছে বাদ আসর হইতে। তা আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই আসর হইতে কে কে বয়ান করছে, কয়জনে বয়ান করছে? কন্যা সাহেব এখনো একজনও বয়ান করে না, এশার পরে শুরু করবো। অথচ লেখি রেখছি কি বাদ আসর। আমি ছাত্র জীবনে এরকম ধোঁকা খাইতাম, মানে আমি পোস্টারে দেখতাম যে লেখা আছে মাহফিল বাদ আসর হইতে, আমি আসরের পরে যাই বসে থাকতাম, যে মনে করতাম যে আসরের পরে যাই, দেখি যে কোনো ওয়াজ মাহফিল নেই, কিচ্ছু নাই, মানে এশা পর্যন্ত কোনো খবর নাই। এটা একটা ধোঁকা, প্রতারণা না? আমি যদি ওয়াজ মাহফিল শুরুই করি এশার পরে, আমি লিখবো এশার পরে। আচ্ছা, এরপরে আলোচনার ওয়াজ মাহফিলে যে বক্তাদেরকে, আলোচকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের কোনো বিষয়বস্তু নির্ধারিত নাই, যার মনে যেখান দিয়ে চাইতেছে সেখান থেকে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা করতেছে। তারপরে আপনার কে কখন আলোচনা করবে, জনগণকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকের পোস্টারের মধ্যে যে তার বিষয় এটা, বা এই আয়াতের এই সূরা তাফসীর করবে, তার এই বিষয়ে আলোচনা করবে, এতটা থেকে এতটা এতটা শুরু হবে, তাহলে একজন মানুষ আর সময় নষ্ট হলো না। উনি যদি ওই আলোচনাটা শুনতে চান তো উনি ওই সময় আসবেন। প্রত্যেক মানুষেরও তো সময়ের একটা গুরুত্ব আছে, তার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, অন্যান্য রুটিন আছে, কাজ আছে, কোনো কিচ্ছু নাই। এখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো তাফসিরের খবরে নাই, নাম তাফসিরুল কোরআন মাহফিল, ভিতরে কোনো আলোচনার মধ্যে কোনো তাফসির নেই। মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। তারপরে আপনার বক্তাদের নামের সাথে যে সকল উপাধি ব্যবহার করা হচ্ছে, মহা প্রতারণা। বক্তার নামের আগে লিখে রেখেছে আল্লামা। আল্লামা কি এত সহজ? আল্লামা বাংলাদেশেই নেই, আল্লামা পাইব কোথা থেকে? আল্লামা হইতে হইলে মানে আলেমের আপনার সুপারলেটিভ ডিগ্রি হলেও আল্লামা। তা আপনি বিশাল এলমের অধিকারী, আল্লামা মানে। তা আল্লামা বাংলাদেশে কই পাইব? এখন বাংলাদেশের সবাই হয়ে রয়েছে কি মহা প্রতারণা, ধোঁকাবাজি, যে নামের আগে আল্লামা লাগাই দিছে। তারপরে আপনার ওই আরো বিভিন্ন ধরনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, অথচ কোরআনের একটা আয়াতের শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। তাফসির তো দূরের কথা, তাফসির একটা পড়তে দিলে 2 লাইন পড়তে পারবে না আরবিতে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। বাংলাদেশি মুফাসসির কিন্তু একজনও নাই, সবাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কোন জায়গায় সে কোন ভাষাভাষী মানুষের সামনে তাফসির করছে? যে ইংরেজদের সামনে ইংরেজিতে যায় সে তাফসির করছে, বা ওই যে আরবদের সামনে আরবিতে তাফসির করছে, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। মহা ধোঁকাবাজি, প্রতারণা। এইভাবে বিভিন্ন রকমের উপাধি দিয়ে মানে আপনার চলতেছে, মানে ইসলামের নামে ইসলামী অনুষ্ঠানে সেখানেও চলতেছে মহা ধোঁকাবাজি, প্রতারণা। সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। সুন্নত এগুলোও সুন্নত,
আপনার সুন্নত খালি ওই আকীদা ইবাদতের মধ্যে না, এই আখলাকের মধ্যেও সুন্নত। এখানে আমাদের আখলাকি সুন্নতের মহাপরাজয়। আখলাকের ক্ষেত্রে সব আহলুল বেদাহ, ওয়াজ মাহফিল করতেছি সেখানে আহলুল বেদাহ, এমনি সব সুন্নি আহলুস সুন্নাহ, কিন্তু কাজেরও সব আহলুল বেদাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আর আলোচনা আজকে দীর্ঘায়িত করব না। তো সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করেছি যে সুন্নাহ কি জিনিস, বেদাত কি জিনিস। এটা ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, এবং এটা অনেক ব্যাপক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ এবং বেদাতকে যথাযথভাবে বুঝার, সুন্নাহর অনুসারী হওয়ার, পরিপূর্ণ অনুসারী হওয়ার এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।